বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে চরমনার পীর সাহেবের এই কুরুচিপূর্ণ বক্তব্য আমরা আশা করিনি, জনগণ এটা আশা করেনি। জামাতকে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে নিজের বেলায় নূহ আলাইহিস সালামের সাথে তুলনা করতেছেন। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা চেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। শোনেন জামাতের ভাবারা, শোনেন, এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মা, জাতির মা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন ও হাদিসের খেলাফ করেছেন, উল্টা করেছেন। এই ব্যাখ্যা ঠিক হয় নাই। ক্ষমতার কপালে পিসা মারি, ঝাড়া মারি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মাত্র 40 জন মানুষ এক রওয়ায়াতে হেদায়েত করেছেন, অন্য রওয়ায়াতে মাত্র 70 জন, কোন এক রওয়ায়াতে 80 জন। তার নবুয়তের কোনো কমতি হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিয়ামত পর্যন্ত যে একটা সিট না পায়, কোরআন ও সুন্নাহর বাইরে যাবে না, যেতে পারে না ইনশাআল্লাহ। 2024 নির্বাচন হয়েছিল আর 2026 হতে যাচ্ছে, কিন্তু পাবলিক কি পেয়েছেন, কি হারিয়েছেন? অঙ্ক কষার সময় আসছে কি আসে না? হ্যাঁ, ওহি আলু কি তরকারি জু পহলি তি সোয়াবি হ্যায়। এক কবির দরবারে এক খাদেম ছিল, তাই কবি রাজার বিরুদ্ধে কবিতা লিখতেছিল। সুতুম সাজি জুফাকারি জু পহলি তি সোয়াবি হ্যায়। রাজার অত্যাচার অবিচার প্রথম থেকে যে শুরু হয়েছে আজ পর্যন্ত একইভাবে চলতেছে, এর কোনো পরিবর্তন নেই। পরবর্তীতে খাদেম সাহেব দেখে এই লেখছে, আবার সামনে খাদেম সাহেব লিখতেছে ওহি আলু কি তরকারি জু পহলি তি সোয়াবি হ্যায়। এই কবি সাহেবের দরবারে প্রথম থেকে যে আলু তরকারি দিয়ে খানা শুরু করছে, আজ পর্যন্ত গোস কপালে জোটে না, ওই আলু তরকারি চলতে আছে। ঠিক ওহি আলু কি তরকারি জু পহলি তি সোয়াবি হ্যায়। এই জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আজ পর্যন্ত হবে না, হতে কেন? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ ও চোর, বি ও চোর, সি ও চোর। এ কি ভাই? বি, সি। ক্ষমতা আছে, কি করবে? হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? দল এবং নেতার পরিবর্তন হয়েছে, আদর্শ নীতির পরিবর্তন হয় নাই। এই জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। প্রিয় ভাইরা আমার, একটা বার হাত তাকে পরীক্ষা করুন। বলতে হুজুর জামাত ইসলাম না, জামাত আর ইসলাম নাই, জামাতের নামে ইসলাম। হাকিমউদ্দিন তুলে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো। হ্যাঁ, চিন্তা করতে পারছেন? আমাকে দেখান তো। জামাতের বন্ধুরা, আমি দুই করে করো জোরে হাত ধরে বলছি, তোমরা আমাদের উপর অপবাদ শুনছো। দেখো, জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। বলতে পার কেন? আচ্ছা বলো তো, যখন আমরা জোটে ছিলাম, নির্বাচনের জোটে ছিলাম, এখনো সিট ভাগ হয়। যখন নমিনেশন পেপার সাবমিট করছে, প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি, এখানে প্রত্যেক জায়গায়, অথচ ভাগই হয়নি, তাহলে আমরা পাইছি। এরকম ডাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই। এই দেখবে এখন কি বলছে, 400 কোটি টাকা চরমনে হুজুররা বিএনপি থেকে পাইয়া তারপরে এই করছে। তার মানে আমরা যখন 400 কোটি টাকা লেনদেন করছি, তাদের একজন লোক ছিল, কি কথা কয় না, বা চেকটা সে দেখছে। আপনি তাদেরকে বলেন ভাই যে লেনদেন করছে ছবিটা দেখান, যেহেতু আপনি ছিলেন, অথবা যে চেকে লেনদেন রয়েছে চেকের নাম্বারটা দেন। আল্লাহ আমাদের মাফ করে দেন। শোনেন, আমি স্পষ্ট বলছি, ভালো মতো লিখে রাখেন। ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে, আপনারা যদি ঈশ্বর যদি আপনাদের ক্ষমতায় নেয়, আপনারা কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন? তখন স্পষ্ট বলছে যে আমরা শরিয়া ভিত্তিতে দেশ চালাবো না, প্রচলিত নিয়মে দেশ চালাবো। এবং ব্যাখ্যাকারী স্পষ্ট বলছে যে হ্যাঁ, আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। যদি প্রচলিত নিয়মেই দেশ পরিচালিত করি, তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে? বিএনপির দোষটা কি? এই যে মাসুদ সাহেব
আপনাদের এলাকা, সেদিকে এক জায়গায় বলছিলাম, আমি বলছিলাম মাহসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন যে শরিয়াকে বিশ্বাস করি না, বেঈমান হয়ে যায়। কিন্তু এখনো তো আপনি শরিয়া অনুযায়ী দেশ চালাবেন না, এখন আপনি বলেন আপনি কি হবেন? এই প্রশ্ন আপনার কাছে, আপনার কাছে। প্রিয় ভাইরা আমার, আমি বুঝি না যে আমাদের আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান, মহিলা বন্ধুরা আসেন, আমরা বৈষম্য দূর করবো। আচ্ছা আমাকে বলেন তো, মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে? এই পর্দার বিধান কে করছে? এখন আমরা যদি বলি বৈষম্য দূর করবো, আসেন, ইমানের অবস্থা কি আমি জানি না। এই মুফতিয়ানি কেরাম আছেন, আপনার ফতোয়া দেবেন আমি জানি না, কিন্তু আমি জানি না বাবা। ক্ষমতার কপালে পিসা মারি, ঝাঁটা মারি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মাত্র 40 জন মানুষ এক রওয়ায়াতে হেদায়েত করেছেন, অন্য রওয়ায়াতে মাত্র 70 জন, কোন এক রওয়ায়াতে 80 জন। তার নবুয়তের কোনো কমতি হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিয়ামত পর্যন্ত যে একটা সিট না পায়, কোরআন ও সুন্নাহর বাইরে যাবে না, যেতে পারে না ইনশাআল্লাহ। আপনি দেখেন জামাতের সে আগের বক্তৃতা, এখন বর্তমানে বক্তৃতা। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। শোনেন জামাতের ভাবারা, শোনেন, এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মা, জাতির মা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন ও হাদিসের খেলাফ করেছেন, উল্টা করেছেন। এই ব্যাখ্যা ঠিক হয় নাই। আপনার উচিত ছিল, আবেগে হয়ে গেছে, কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই, এটা ভুল। আমি স্পষ্ট বলবো, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাত্রকে রাত বলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে সিটের জন্য, তারা ভাগ হয়েছে। যদি সিটের জন্য ভাগ হই, তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না, জোটে থাকলে সিট পাওয়া যায়? সিটের জন্য ভাগ হলে তো জোট করতাম, তা ভাগ হইলাম কেন? বোকা নাকি? এতটুকু সেন্স নাই না, মাথার মধ্যে এতটুকু সেন্স নাই? যদি সিটের লোভী ভাগ হই, তা জোটে থাকলে সিট পাওয়া যায়, একা থাকলে সিট পাওয়া যায়? কথা বলেন না কেন? তা আমরা একা হইলাম কেন? না, আমরা জোটের থেকে ভাগ হই সিটের জন্য নয়, ইসলামের জন্য, শরিয়ার জন্য, কোরআন ও সুন্নাহর জন্য। মানুষকে বোকা বুঝাও, বোকা বুঝাও মানুষকে। আমরা কোরআন ও সুন্নাহর জন্য আলাদা হয়েছি, ইসলামের জন্য আলাদা হয়েছি। ক্লিয়ার কাট কথা। যারা ইসলাম চান হাত পাকা ভোট দেন, আর যারা আমেরিকার মডার্ন ইসলাম চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন। যান। যারা চাঁদাবাজি চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন। আর যারা দেশকে সুষ্ঠু, সুন্দর, চাঁদা মুক্ত কোরআন ও সুন্নাহর ভিত্তিতে চালাতে চান, তাদের মার্কা হাত পাকা। কোনো ক্লিয়ার কাট কথা, কোনো কথাবার্তা নেই। ক্লিয়ার কাট কথা। আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে যে হুজুর আওয়ামী লীগের নেতারা পালিয়েছে, কিন্তু তাদের ভোটাররা তো পালায় না, ভোট দেবে কাকে? প্রায় সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে, হুজুর তারা ভোট দেবে কাকে? আমি বললাম, দাঁড়িপাল্লায় তারা ভোট দেবে না, এর জন্য তাদের জন্মটাই বিপরীত, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। এখন দাঁড়িপাল্লায় তারা ধানের শীতে ভোট দেবে না, 5ই আগস্টে যত কেস, মামলা, হামলা, চাঁদাবাজি তারা করছে, কাজী ধানের শীষেও ভোট বাকি থাকে একটা। কথা কয় না, বাংলা কথা বোঝে না। কেন? কেন? প্রত্যেকটা মানুষের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, সবাই একটা বিশ্বাস আছে, হাত পাকা ক্ষমতায় গেলে জুলুম করবে না, মিথ্যা মামলা আমাকে ভোগাবে না, আমাকে বাড়ি ছাড়া করবে না, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাঁদা নেওয়ার জন্য আসবে না, আমার বাচ্চা ইতিম হবে না, আমার স্ত্রী বিধবা হবে না, আমার মায়ের বুক খালি হবে না। এই বিশ্বাস প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এর জন্য আশা করি ইনশাআল্লাহ হাত পাকে কি গ্রহণ করবে। আপনারা তো কেউ করবেন না মনে হয়। ও যে দাঁড়ায় আছে ওটা শীতে ধরছে মনে হয়, হাত পাকে পছন্দ করে না নাকি?
এই মার্কাটা কি? মুসলিম হিন্দুর, ধনী গরিবের, পুরুষ মহিলার, সবার মার্কা, শান্তির মার্কা, সবার মার্কা, ইসলামের মার্কা, শরিয়াতের মার্কা, বিজয়ের মার্কা। নারায়ে তাকবীর। মার্কাটা কি? ইনশাআল্লাহ আমরা এবার ইনশাআল্লাহ এমন ভাবে কাজ করব যেন হাত পাকাকে বিজয় করবই করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, শুক্রিয়া। আগামী 7 তারিখ আমি যেন শুনি বাউফলে একটা সমুদ্র হয়েছে। ওই সমুদ্র কোনো পানির সমুদ্র না, সমুদ্র যেন মানুষের সমুদ্র হয় ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা কথা, অনেকের মধ্যে ধোকায় পড়ছেন, জোটেছিলাম জেপতেছিলাম, ইসলামী আন্দোলন ওইটা করছে সেইটা সব ইসলামের জন্য করছে, ইসলামের জন্য ছিল, ইসলাম নাই সেখানে নাই। কথা ক্লিয়ার? কি কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। রব্বানা। ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বলছি, আপনারা এই বক্তব্যের রিয়াকশনটা জানিয়ে দেবেন।